আজকে ছাত্র দলের বীর সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো। ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা। ইলিয়াস আলী নেই এখানে, ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। তাকে গুম করেছে এই শেখ হাসিনা, গুম করেছে ফ্যাসিস্ট গনি। চৌধুরী আলম, ছাত্রতা সুমন, শত শত নেতাকর্মীকে গুম করেছে। আজকের যে প্রধান অতিথি ওনাকে গুম করতে চেয়েছিল। এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না। তিনি রক্ষা করার মালিক কে? কে মালিক বলেন, জোরে বলেন, কে বলেন? আল্লাহ। সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ। রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন। জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। সে আল্লাহ করেছে। আজকে ভাবছিল প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে, ফ্যাসিস্ট খনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে এই ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, তার কথাই আজকে প্রমাণিত হলো। তারেক রহমানের গায়ে কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল, তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল, রক্তাক্ত অবস্থা ছিল এরশাদের পেটোয়া বাহিনী দ্বারা। বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এরশাদ তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল। তার উপরও অনেক অত্যাচার নির্যাতন করেছিল, কিন্তু পিছান নাই বেগম খালেদা জিয়া। বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে, আমার ছাত্র হত্যা করেছে, আমার ডাক্তার মিলনকে মেরেছে, হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান। বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন। তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের জন্যে, ভাতের জন্যে ওই সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল, ছাত্র দলের আপনার রাকিব নাসির এবং স্বেচ্ছাসেবকের জেলানি এবং রাজীব, তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্যে লড়াই তারেক রহমানের নেতৃত্বে হয় নাই? হয়েছে কিনা? একটা বিভাগীয় জেলায় সভা, সমাবেশ, মিছিল, আন্দোলন হয়েছে। এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরে আলম শহীদ হয়েছে, ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে, শাওন শহীদ হয়েছে। এরকম অনেক বিএনপির নেতা কর্মীর যে ত্যাগ, আজকে অনেকেই অনেক কথা বলেন, আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটুকুন বলবো আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কারের কথা, অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি? তার মনটা সাগরের মতো উদার। তিনি নিজে বারবার হতে চান না,
এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা।